মক্কা বিজয়ের পর একজন বুড়ি মহিলা মক্কায় হাজির। বুড়ি মহিলা মক্কা থেকে তার যত ধরনের সম্পদ আছে এগুলিকে গাঁটরে বেঁধে মাথায় নিয়ে রওনা দিছে। নবীজি মক্কার মধ্যে হাজির। তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা মাথার মধ্যে একটা গাঁটরি নিয়ে হাঁটতেছে। নবী ডাক দেয়া বলে, ও বুড়ি মহিলা কোথায় যাও? ও বুড়ি মহিলা কোথায় যাও? বলে, আমি মুহাম্মদের ভয়ে মক্কা ছাড়তেছি। বলে, তোমার মাথার উপর যে পুটলাটা এটা আমাকে দেয়া দাও। ও বুড়ি মা, এটা বহন করতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। মহিলা বলে, আমার কাছে কোনো টাকা নাই যুবক, তোমাকে যে টাকা দিব আমার হাতে কোনো টাকা নাই। নবী ডাক দেয়া বলে, ও বুড়ি মহিলা, আমি নিজের মাথায় নিয়ে তোমার গাঁটুরিটা নিব, বিনিময়ে আমাকে দেওয়া লাগবে না, তোমার গাঁটুরি আমার মাথায় তুমি উঠাইয়া দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার পেছনে পেছনে হাঁটতেছে। পাহাড়ের পাদদেশে যাওয়ার পর ডাক দেয়া বলে, ও বুড়ি মহিলা কোথায় অবস্থান করবেন? বলে, আমি এখানে অবস্থান করব। এখানে অবস্থান করার পর বুড়ি মহিলা ডাক দেয়া বলেন, মুহাম্মদ, আমি মুহাম্মদের ব্যাপারে শুনলাম আল্লাহ যদি তোমাকে মক্কার মধ্যে মুহাম্মদ বানাইয়া পাঠাইতো তাহলে মক্কার মানুষেরা কখনো কষ্ট করতে হইতো না, মক্কার মানুষেরা কখনো তার থেকে কোনো কষ্ট পাইতে হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, ও বুড়িমা, আমি হইলাম সেই মুহাম্মদ যে মুহাম্মদের ভয়ে আপনি মক্কা ছাড়লেন। বুড়িমা চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে কাফিরদের কাছে কত কথা শুনলাম। ও মুহাম্মদ, তোমার চেহারা এত সুন্দর, এত সৌন্দর্য আল্লাহ তোমাকে দিছি, তোমার ব্যবহার এত সুন্দর, আল্লাহর জাতের কসম করে বলি মক্কার ভিতরে তোমার চাইতে ভালো মানুষ আর একটা নাই। আল্লাহু আকবার। ও দুলারামপুরের মুসলমানেরা, নবীর মহাব্বতে আপনাকে আমাকে আমল করা লাগবে, নবীর মহাব্বতে আপনাকে আমাকে সুন্নত অনুযায়ী চলা লাগবে। মসজিদে ঢুকতে গেলে 5টা সুন্নত, মসজিদ থেকে বাইরে হইতে গেলে 5টা সুন্নত, ঠিক কিনা জোরে বলেন? বিসমিল্লাহ পড়া, এরপরে দরুদ শরীফ পড়া, ডান হাতে ডান পায়ে মসজিদের ভিতরে প্রবেশ করা, মসজিদে প্রবেশের দোয়া পড়া, মসজিদে ঢোকার পর মসজিদের ভিতরে ইতিকাফের নিয়ত করা, এই হলো মসজিদের ভিতরে 5 সুন্নত। আমরা এই 5 সুন্নত আমল করি না, মসজিদের ভিতরে ডান পা দিয়া অনেক সময় বাম পা দিয়া ঢুকে ফেলি, ঠিক কিনা জোরে বলেন? আজ থেকে নিয়ত করেন মসজিদে আপনি আমি যতবার ঢুকবো এই 5 সুন্নত আপনি আমি কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। 1 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার মসজিদে ঢোকার দোয়া পড়া, 4 নাম্বার ডান পা দিয়া মসজিদে প্রবেশ করা, 5 নাম্বার মসজিদে ঢোকার পর মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়ত করা। এই 3টা বিসমিল্লাহ দরুদ শরীফ দোয়া 3টা একসাথে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহু আকবার। এই দোয়া পরে আপনি আমি যখন ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, মসজিদে ঢোকার পরে আপনি আমি যখন ইতিকাফের নিয়ত করব, মুফাসসিরে কেরাম লিখছি যতক্ষণ পর্যন্ত আপনি আমি মসজিদের মদিনা নাম কত সুন্দর, মদিনা কিরেছে নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা তাকিলে, পাখির নাই ডানা তাকিলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু,
মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের তুলি মুরা গায়ে মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চাই না? নবীর উপর বেশি বেশি যদি কোনো উম্মত দরুদ পড়তে পারে আল্লাহ রাসূলের দরুদের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম নিজের জান দিয়া প্রাণ দিয়া এমনকি সম্পদ দিয়া মহব্বত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই মিলে একটা যুদ্ধের মধ্যে নবীজিকে নিয়ে রওনা দিলাম। হঠাৎ করে রাস্তায় যাওয়ার পর নবীজির পিপাসা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেড়ার দুধ আমি নবীজিকে ক্রয় করে আমি নবীজির মুখে দিলাম। নবীজি দুধ পান করতেছে, আমি আবু বকরের দিলের ভিতরে মোহাব্বত নবীর প্রতি বাড়তেছে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, আমি নবীর উপর যদি তুমি একবার মহব্বতে দুরূদের আওয়াজ দিতে পারো, ও উম্মতের দল, সাথে সাথে আমার আল্লাহ তোমার উপর 10টা রহমত নাজিল করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোমার প্রতি মহব্বত হইয়া আমার আল্লাহ তোমার 10টা গুনাহ সাথে সাথে মাফ করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোমার জান্নাতে 10 গুণ মর্যাদা বাড়াইয়া দিবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। ও উম্মতের দল, নবী ডাকতে বলেন, ও উম্মত, আমি নবীর উপর যত বেশি তুমি দুরূদ পড়বা আমি নবীর প্রতি তোমার মহব্বত তত বেশি বেড়ে যাবে। নবী ডাক দেয়া বলে, ও উম্মতের দল, আমি নবীর উপর বেশি বেশি তুমি যদি দুরূদ পড়নেওয়ালা হতে পারো, আমি নবী নিজে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে কিনা? মুহূর্তে চাইলে আমরা দুরূদ পড়তে পারি, বড় দুরূদের দরকার নাই। সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন উম্মত যদি নবীর এই দুরূদটা যদি পড়তে থাকে, জবান দিয়া পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর মুহূর্তে মুহূর্তে রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন আসে, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন বড় পাগল। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধের ময়দানের সমস্ত সারিদেরকে একত্রিত করতেছেন। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সারিতে দাঁড়ায়া একটু নিজে ইচ্ছা করে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। আল্লাহর রাসূলের হাতে একটা তীর ছিল, তীর দিয়া আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু আস্তে করে খোঁচা মারলেন। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তীরের আঘাতে আমি আঘাত পাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের সিনা মুবারক খুলে দিলেন। ডাক দিয়ে বলে, আসাদ, আমি নবী তোমাকে কষ্ট দিয়েছি, তুমি বলেছো হাসরের ময়দানে যদি বলো আমি নবীর কোনো উপায় থাকবে না। ও আসাদ, নাও তুমি প্রতিশোধ নিয়ে নাও। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জড়াইয়া দইরা চুমু খাওয়া শুরু করলেন। আল্লাহর রাসূল ডাকতে বললেন, আসাদ তুমি কেন এটা করতেছো? আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথাটা বললেন, আল্লাহর রাসূল বলার পর আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর আমি যুদ্ধের ময়দানে চলে যাব। নবী গো, আমি আসাদ যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর মুলাকাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আশা, আমার মনে ব্যথা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি আপনার শরীর মুবারকের একটু স্পর্শ পাইতে চাই। আল্লাহু আকবার। একটু নবীর শরীরের স্পর্শ নেওয়ার জন্য ইচ্ছা করি নিজে একটু ত্রুটি করলেন। সাহাবী যেই মাত্র এই কাজটা করলেন, আল্লাহর রাসূল নিজের সিনা মোবারক খুলে দিলেন। সাহাবী আর প্রতিশোধ নিলেন না, সাথে সাথে রাসূলকে জড়ায়া দইরা চুমু খায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরেই তো আমি যুদ্ধের ময়দানে চলে যাব। নবী গো, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আপনার সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনার শরীরের একটু অংশ, আপনার শরীরের একটু স্পর্শ আমি নিতে চাই। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কেমন নবী আল্লাহ আমাদের কি দিছে, যেই নবীর চাইতে দামি নবী আর কেউ নাই। কাফেরেরা নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য চেষ্টা কম করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছে, ও বন্ধু, আপনাকে হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। কাফেরেরা শত চেষ্টা করে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। ভাইয়েরা আমার, সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা কূপ খনন করেছি, কূপ থেকে মিষ্টি পানি আসে না। ওই কূপটা এখনো পর্যন্ত মক্কা শরীফের মধ্যে আছে। এখনো পর্যন্ত হাজী সাহেবরা গেলে ওই কূপের পানি এত মিষ্টি, আল্লাহর রাসূলের জবানের তুত ওই কূপের মধ্যে ফেলেছিলেন। কিয়ামত পর্যন্ত এই কূপের মিষ্টতা শুধু বাড়তেই থাকবে। আল্লাহর রাসূলের তুতুর মুবারকের বরকতে এই কূপের মধু মিষ্টি কখনো কমবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ওই কূপের নিকটে চলে গেলেন। কূপের নিকটে যাওয়ার পর নবীজির তুতু মুবারক ওই কূপের ভিতরে ফালাইলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, এখন এই কূপের পানিগুলি তোমরা একটু খেয়ে দেখো, এই কূপের পানির মিষ্টতা আগের মতো নাকি আরো বেশি। সাহাবায়ে কেরাম যেই মাত্র কূপ থেকে পানি উঠাইয়া নিজে ভক্ষণ করলেন, সাথে সাথে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, এই কূপের পানি এত মিষ্টতা পরিদর্শন করেছে, ইতিপূর্বে মক্কার ভিতরে এর চাইতে মিষ্টি মধু কোনো কূপ পানি দেয় নাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন নি আপনারা আমার নবীর কত বরকত, কত রহমত, এরপরও নবীর সুন্নাত অনুযায়ী আমরা চলতে চাই না। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে। ভাইরা আমার, সাহাবী উহুদ যুদ্ধের মধ্যে হঠাৎ করে সাহাবীর একটা চোখ শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পর সাহাবী ওই চক্ষুটাকে ডান হাত দিয়া ধরে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা শহীদ হয়ে গেছে, আমার চক্ষুটা ক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, জবান থেকে একটু তিতুনিয়া সাহাবীর চোখের মধ্যে একটু লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি, ঐতিহাসিকগণ লেখছে, নবীর থুতু মুবারক সাহাবীর চোখের মধ্যে লাগাইতে দেরি, সাহাবীর চক্ষু আগের চাইতে ভালো হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, কেমন নবী আল্লাহ দিছে, যেই নবীর চাইতে বড় আর নবী নাই, যেই নবী
নবীর চাইতে উম্মতের দরদি আর কেউ নাই, যেই নবীর চাইতে উম্মতকে মহাব্বত করনেওয়ালা আর কোন নবী নাই। এমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিছে, কি বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রহমত। শুধু আপনার আমার জন্য রহমত না, দুনিয়ার জমিনে আল্লাহ যত মাখলুকাত পাঠাইছেন সমস্ত মাখলুকাতের জন্য আপনার আমার নবী রহমত। মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। যত কিছু আল্লাহ পাঠাইছে আল্লাহ পাক সব কিছুর জন্য আপনার আমার নবীকে রহমত বানাইয়া দিছে। আরো জোরে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ নাকি লস? কেমন লাভ বলবো? কেমন লাভ? একবার সুবহানাল্লাহ কোনো বান্দা যদি বলে, একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, দেওবন্দের 50 বছরের মুহতামিম যিনি ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার মালফুজাতের মধ্যে লেখছেন, আল্লাহর কোনো বান্দা যদি সুবহানাল্লাহ বললে হয়, ও বান্দা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, সুবহানাল্লাহ বললে ওলা বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ বান্দাকে তাই দান করে। সুবহানাল্লাহ। তাইলে সুবহানাল্লাহ বলাতে লাভ নাকি লস? আহা, কেমন যে লাভ! এটা ওই দিন বুঝে আসবে যখন আপনার আমার চর্মচক্ষু বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? মুসলমান ইমানদার, নবী আপনার আমার জন্য কেমন রহমত, নবী আপনার আমার জন্য কেমন বরকত, যেই নবীর চাইতে বড় আর কোনো নবী নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহর ক্ষমতা যতটুকু আছে, আমি আল্লাহর ক্ষমতার পরিধি যতটুকু আছে, ততটুকু পর্যন্ত আমার নবীর রহমতের পরিধি আমি আল্লাহ দিয়া দিলাম। মোহাম্মদ নবী হায়ওয়া নবী রাস্তে পেশুয়া, মোহাম্মদ নবী হায়ওয়া নবী রাস্তে পেশুয়া, आलम हुआ जिसकी पैदाइश से उजाला, आलम हुआ जिसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाह पाक रब्बुल आलामीन डाक दे बोले, ও বান্দা বান্দির দল, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা 100% পাইতে চাও, আমার নবীর অনুসরণ তোমরা করো। আমার নবীর অনুসরণ তোমরা যারা করবা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা বান্দির দল, আমার পাঠানো নবীকে যদি তোমরা মহব্বত করতে পারো, আমি আমার পাঠানো নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, কেমন যেন তোমরা আমি আল্লাহকে মহব্বত করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হব না, কারণ আমি আল্লাহর চাইতে বড় গুনাহ মাফকারী কেউ নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, কেমন নবী আল্লাহ দিছে! নবীজি রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, ডানে বামে আশেপাশে যত গাছপালা তরুলতা আছে, আপনার আমার নবীকে সালাম জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, পাথর নবীকে সালাম জানায়, গাছ নবীকে সালাম জানায়, জঙ্গলার পানিরা পর্যন্ত নবীকে সালাম জানায়। এমন নবী আল্লাহ দিছে। ও দুলারামপুরের মুসলমান, ও নবীর মহব্বত এখনো আপনার আমার দিলের ভিতরে আনতে পারি নাই। নবীর মহব্বত এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে যদি আমরা আনতে পারতাম, নবীজির প্রত্যেকটা হাদিস আমরা অক্ষরে অক্ষরে মানতাম। কি বলেন ঠিক কিনা? খাবার খাইতে গেলাম, এখানে নবীর কোনো সুন্নত নাই, দস্তরখানের কোনো খবর নাই। নবীজি যেই দোয়া পড়ার
করার কথা বলছেন, দোয়াও আমাদের কোনো খবর নাই। দোয়া ছাড়া খানা খাইতেছি, খানার শেষেও দোয়ার কোনো খবর নাই, আছে কিনা নাই। অথচ নবী আমার জানায় দে, ও উম্মতের দল, আমি নবীকে মহাব্বত করে আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে তোমরা জিন্দা করতে পারো, আল্লাহর রাসূল বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব তোমাদের আমল নামায় দেওয়া হবে। সুন্নতের দাম আছে কিনা নাই? আহা, আমরা তো নবীর সুন্নতের আমল করতে পারি না, নবীকে পরিপূর্ণ মহাব্বতকারী হইতে পারি না। পরিপূর্ণ মহাব্বতকারী যদি হইতাম, একটা সুন্নত নবীর ছাড়তাম না। কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মক্কা বিজয়ের পর একজন বুড়ি মহিলা মক্কায় হাজির। বুড়ি মহিলা মক্কা থেকে তার যত ধরনের সম্পদ আছে এগুলিকে গাঁটরে বেঁধে মাথায় নিয়ে রওনা দিছে। নবীজি মক্কার মধ্যে হাজির, তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা মাথার মধ্যে একটা গাঁটরি নিয়ে হাঁটতেছে। নবী ডাক দেয়া বলে, ও বুড়ি মহিলা কোথায় যাও? ও বুড়ি মহিলা কোথায় যাও? বলে, আমি মুহাম্মদের ভয়ে মক্কা ছাড়তেছি। বলে, তোমার মাথার উপর যে পুটলাটা এটা আমাকে দেয়া দাও। ও বুড়িমা, এটা বহন করতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। মহিলা বলে, আমার কাছে কোনো টাকা নাই যুবক, তোমাকে যে টাকা দিব আমার হাতে কোনো টাকা নাই। নবী ডাক দেয়া বলে, ও বুড়ি মহিলা, আমি নিজের মাথায় নিয়ে তোমার গাঁটুরিটা নিব, বিনিময়ে আমাকে দেওয়া লাগবে না, তোমার গাঁটুরি আমার মাথায় তুমি উঠাইয়া দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার পেছনে পেছনে হাঁটতেছে। পাহাড়ের পাদদেশে যাওয়ার পর ডাক দেয়া বলে, ও বুড়ি মহিলা কোথায় অবস্থান করবেন? বলে, আমি এখানে অবস্থান করব। এখানে অবস্থান করার পর বুড়ি মহিলা ডাক দেয়া বলেন, মুহাম্মদ, আমি মুহাম্মদের ব্যাপারে শুনলাম, আল্লাহ যদি তোমাকে মক্কার মধ্যে মুহাম্মদ বানাইয়া পাঠাইতো, তাহলে মক্কার মানুষেরা কখনো কষ্ট করতে হইতো না, মক্কার মানুষেরা কখনো তার চাইতে তার থেকে কোনো কষ্ট পাইতে হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, ও বুড়িমা, আমি হইলাম সেই মুহাম্মদ, যে মুহাম্মদের ভয়ে আপনি মক্কা ছাড়লেন। বুড়িমা চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে কাফিরদের কাছে কত কথা শুনলাম। ও মুহাম্মদ, তোমার চেহারা এত সুন্দর, এত সৌন্দর্য আল্লাহ তোমাকে দিছে, তোমার ব্যবহার এত সুন্দর, আল্লাহর জাতের কসম করে বলি মক্কার ভিতরে তোমার চাইতে ভালো মানুষ আর একটা নাই। আল্লাহু আকবার। ও দুলারামপুরের মুসলমানেরা, নবীর মহাব্বতে আপনাকে আমাকে আমল করা লাগবে, নবীর মহাব্বতে আপনাকে আমাকে সুন্নত অনুযায়ী চলা লাগবে। মসজিদে ঢুকতে গেলে 5টা সুন্নত, মসজিদ থেকে বাইরে হইতে গেলে 5টা সুন্নত, ঠিক কিনা জোরে বলেন? বিসমিল্লাহ পড়া, এরপরে দরুদ শরীফ পড়া, ডান হাতে ডান পায়ে মসজিদের ভিতরে প্রবেশ করা, মসজিদে প্রবেশের দোয়া পড়া, মসজিদে ঢোকার পর মসজিদের ভিতরে ইতিকাফের নিয়ত করা, এই হলো মসজিদের ভিতরে 5 সুন্নত। আমরা এই 5 সুন্নত আমল করি না, মসজিদের ভিতরে ডান পা দিয়া অনেক সময় বাম পা দিয়ে ঢুকে ফেলি, ঠিক কিনা জোরে বলেন? আজ থেকে নিয়ত করেন, মসজিদে আপনি আমি যতবার ঢুকবো এই 5 সুন্নত আপনি আমি কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। 1 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার মসজিদে ঢোকার দোয়া পড়া, 4 নাম্বার ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, 5 নাম্বার মসজিদে ঢোকার পর মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়ত করা। এই 3টা বিসমিল্লাহ দরুদ শরীফ দোয়া 3টা একসাথে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহু আকবার। এই দোয়া পরে আপনি আমি যখন ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, মসজিদে ঢোকার পরে আপনি আমি যখন ইতিকাফের নিয়ত করব, মুফাসসিরিনে কেরাম লিখছি যতক্ষণ পর্যন্ত আপনি আমি মসজিদের ভিতরে অবস্থান করব, ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমলনামার ভিতরে ইতিকাফের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আমল অল্প হলেও যদি সিস্টেম অনুযায়ী করা হয়, এই আমলের দাম আল্লাহর কাছে বেড়ে যায়, ঠিক কিনা জোরে? মসজিদ থেকে বের হইতে গেলে আবার 5টা সুন্নত, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়া, এরপরে বাম পা আগে মসজিদে বাম পায়ের হইতে গিয়া বাম জুতার উপর রাখা, তারপর ডান পা দিয়া প্রথমে ডান পায়ের জুতা পরিধান করা, তারপর বাম পায়ের জুতা পরিধান করা। এটা হলো সুন্নত সিস্টেম।
প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? এগুলো শিক্ষা করা আপনার আমার নৈতিক দায়িত্ব, কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যেই বাংলার জমিনে পূর্ব দিক থেকে ইমানের মুসলমানদের কোরআনের আওয়াজে, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে যেই বাংলার জমিনে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, যেই বাংলার জমিনে পশ্চিম দিকে সূর্য অস্তমিত যায়, যেই বাংলার জমিনে প্রায় 96% মুসলমান, যেই বাংলার জমিনে হাজার হাজার উলামায়ে কেরাম, এই বাংলার জমিনেও আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, এর বিচার বাংলার জমিনে করা হয় না, ঠিক কিনা জোরে বলেন? অথচ নাস্তিক কিছুদিন পরপরই বাংলাদেশের মধ্যে আপনার আমার কোমলমতি মুসলমানের সন্তানদের ইমানকে নষ্ট করার জন্য তারা বারবার পায়তারি চালায়। এই যে কিছুদিন আগে 7ম শ্রেণীর ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফার ঘটনা, একটা পুরুষ ছিল, সে মনে মনে মহিলা হয়ে গেছে, শরীফ থেকে শরীফা, এটা কোনো মুসলমানের সন্তান বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা জোরে বলে? শুধু তাই নয়, ইসলাম শিক্ষা বই, এটা আপনার আমার প্রাণের দাবি যে আমার সন্তান স্কুলে পড়বে, এখানে একটা ইসলাম শিক্ষা বই থাকবে, এটা আমরা মুসলমান হিসাবে আমাদের প্রাণের দাবি। এই ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় মূর্তির ছবি মুসলমান মানতে পারে না, ঠিক কিনা জোরে বলে? এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা আপনার আমার ইমানের দাবি, ঠিক কিনা জোরে বলে? এতটুকু কথাও যদি ইমানের দাবি দিয়ে আমরা আওয়াজ না দিতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন জালিকা আযাফুল ঈমান, অর্থাৎ এটা হলো সর্বপর্যায়ের ঈমান। এই সর্বপর্যায়ের ঈমানও যদি আপনি আমি না বলতে পারি, তাহলে বোঝা গেল আপনার আমার ঈমানের হালত বড় খারাপ, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান ইমানদার, নবী আপনার আমার জন্য বড় রহমত। প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে নবীর সুন্নাত আছে কিনা নাই? মসজিদে ঢুকতে গেলে যেমন 5টা সুন্নত, মসজিদ থেকে বের হইতে গেলেও 5টা সুন্নত, এগুলো জানার দরকার আছে কিনা নাই? অনেক বয়ান শুনেছেন, আজকে নবীর সুন্নতের উপর কিছু নতুন নতুন বয়ান শোনাইতে চাই। মসজিদ থেকে বের হইতে গেলে 5টা সুন্নত, 1 নাম্বার বিসমিল্লাহ, 2 নাম্বার দুরূদ শরীফ, 3 নাম্বার মসজিদে বের হইতে দোয়া, 4 নাম্বার বাম পায়ের উপর প্রথম বাম পা রাখা, 5 নাম্বার ডান পায়ের জুতা আগে পরিধান করা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়া পড়া, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার, খানা খাইতে বসছেন, খানা খাওয়ার আগে নবীর সুন্নত আছে কিনা নাই? খানা খাওয়ার আগে উভয়টা হাত কবজি পর্যন্ত ভালো করে দৌত করা, খানা খাওয়ার আগে দস্তরখান বিছায়া খানা খাওয়া, খানা খাওয়ার আগে খানা খাওয়ার দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাযাক, আল্লাহুম্মা বারিক লানা ফি রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এরপরে খানা খাওয়ার দোয়া করা, বিসমিল্লাহ আল্লাহুম্মা, হ্যাঁ, খানা খাওয়ার কি দোয়া? আল্লাহুম্মা বিসমিল্লাহি, হ্যাঁ, খানা খাওয়ার দোয়া পরে খানা খাওয়া, এরপরে মাঝখানে এরকম ভাবে দোয়া পড়া, লাকাল হামদু ওয়ালাকাশ শুকুর, লাকাল হামদু ওয়ালাকাশ শুকুর। আল্লাহ, আপনি আমাকে এত নিয়ামত দিতেছেন, এত বরকত দিতেছেন, এটা শুধু আপনার পক্ষ থেকে হালাল রিজিক আপনি আমাকে খাওয়াইতেছেন, এটা শুধু আপনার পক্ষ থেকে বরকত, ঠিক কিনা জোরে বলেন? এরপরে খানা খাওয়ার শেষ করে দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইতে গেলেন, ঘুমাইবার শুরুতে দোয়া পড়া, ঘুমাইবার শুরুতে ওযু করে ঘুমানো, ঘুমানোর শুরুতে ডান কাঁধে ডান হাতের উপর এরকম ডান কাঁধে শোয়া, ডান হাতের উপর ডান এরকম ভাবে ডান কাঁধে হয়ে শোয়া। এরপরে ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে আপনি আমি যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার পরে ঘুমের দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখন আপনি ঘুম থেকে উঠলেন, এখন আপনি প্রস্রাবখানায় আপনি যাবেন, প্রস্রাবখানায় যাওয়ার আগে, প্রস্রাবখানায় ঢোকার আগে, আপনি বাথরুমে ঢোকার আগে বাথরুমের দোয়া পড়া। এরপরে বাম পা দিয়া বাথরুমে ঢোকা, অনেকে আমরা ডান পা দিয়া বাথরুমে ঢুকি, ঠিক কিনা জোরে বলেন? সুন্নত হলো বাম পা দিয়া বাথরুমে ঢোকা। বাথরুমে ঢোকার পর বাথরুমের জরুরত শেষ হয়ে গেছে, এখন আপনি বাথরুম থেকে বের হয়েছেন, বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়া। দোয়া পড়ার পর
এখন বাথরুম থেকে বের হইবেন কিভাবে? বলে বাথরুম থেকে বের হইবেন ডান পা দিয়া, কারণ যে স্থান থেকে আপনি বের হইতেছেন বাথরুমের স্থান থেকে বাহিরের স্থানটা এর চাইতে দামি। ঠিক কিনা জোরে বলেন? এই সিস্টেম আপনি আমি জানি কিন্তু মানতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এখন থেকে পাক্কা এরাদা করেন যে প্রত্যেকটা আমল আপনি আমি নবীর সুন্নত অনুযায়ী করব। যদি প্রত্যেকটা আমল আপনি আমি নবীর সুন্নত অনুযায়ী করতে পারি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে হাউজে কাউসারের পানি দেয়া বলবে, ও আমার উম্মত, দুনিয়ার জমিনে আমি নবীকে মহব্বত করে নবীর প্রতিটা কদমে তুমি চলছো, ও উম্মত তোমার প্রতি আমি নবী খুশি হয়ে গেলাম, হাউজে কাউসারের পানি পান করে তুমি জান্নাতে চলে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, নবীর সুন্নত আপনার আমার দিলের ভিতরে মহব্বত নাই ও মুসলমান, অথচ দুনিয়াওয়ালাদের মহব্বত আপনার আমার ভিতরে। এই জন্য আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করে, এখন আপনি আর্জেন্টিনাকে মহব্বত করেছেন, হাসরের ময়দানে আপনার হাসর হবে আর্জেন্টিনার সাথে। আপনি ব্রাজিলকে মহব্বত করেছেন, ব্রাজিলের যেই নেইমার যেইভাবে চুল কাটে আপনিও কাটিং সেইভাবে চুলের কাটিং দিয়ে দিলেন। অথচ নবী ডাক দে বলে, উম্মত আমি নবীও মাথার চুল কাটছি, কিন্তু আমি নবী মাথার চুল 3 তরিকায় কাটলাম। এই 3 তরিকায় যদি তুমিও কাটতে পারো, আল্লাহ রসুল বলেন তুমি আমি নবীর সুন্নতের উপর আমল করলা, আমি নবীকে খুশি করলা, হাসরের ময়দানে আমি নবীর সাথে তোমার হাসর হবে। নবী আমার ডাক দে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়ার জমিনে যারা তোমরা আমি নবীর সুন্নতকে মহব্বত করলা, কেমন যেন তোমরা আমি নবীকে মহব্বত করলা, আর যারা তোমরা আমি নবীকে মহব্বত করলা, আমি নবীর সাথে তোমাদের হাসর হবে। সুবহানাল্লাহ। নবীর সাথে আমরা হাসর হইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে সুন্নত অনুযায়ী নিজের জীবন চালাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, বয়ান করতে গেলে অনেক বিষয় চলে আসে। নবীকে মহব্বত করি অথচ নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবন চালাই না, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন চালাই না। নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রাখার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অথচ পর্দার ভিতরে নিজের স্ত্রীকে আমরা রাখি না। ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতের দল, তোমরা প্রত্যেকের জিম্মাদার, প্রত্যেকের ব্যাপারে প্রত্যেকের ব্যাপারে অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, সন্তানদের ব্যাপারে বাবাকে প্রশ্ন করা হবে, স্ত্রীর ব্যাপারে স্বামীকে প্রশ্ন করা হবে, ভাইকে ভাইয়ের ব্যাপারে প্রশ্ন করা হবে, বোনের ব্যাপারে ভাইকে প্রশ্ন করা হবে, এভাবে একের পর এককে প্রশ্ন করা হবে। ও মুসলমান ইমানদার, প্রয়োজন বোধে আপনি আমি এক বেলা খাইব, কোনো সমস্যা নাই। প্রয়োজন বোধে আপনি আমি ভালো কাপড়, দামি কাপড় না পরতে পারলেও মিডিয়াম টাকার আমরা কাপড় পরিধান করব। তারপর আপনার আমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখার দরকার আছে কিনা নাই? নামাজ পড়া যেমন ফরজ, ঠিক সেম ফরজ হলো আপনার আমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখা। রাগ হইতেছেন আপনারা? কি বলেন, রাগ হইতেছেন? এটা তো দূর থেকে ওলামায়ে কেরাম আসে বলতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? দূর থেকে একজন আইসা বলতে পারবে না, হয়তো ইতস্ততা বোধ করবে যে এলাকার মানুষ না জানি আবার পরবর্তীতে আমাকে দাওয়াত না দেয়। এই জন্য হকের কথা, আমি যেহেতু এলাকার সন্তান, হকের কথা, হকের আওয়াজ আমাকেই বলা লাগবে, আমার দায়িত্ব আছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলবে, সারা বাংলাদেশে তুমি গিয়া বয়ান করছো, সারা বাংলাদেশের মানুষদেরকে নসিহত করছো, তোমার গ্রামের কয়জনকে তুমি নসিহত করছো? ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জবাব দেওয়ার থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলতেছি, এবং আপনাদেরকে আমলের নিয়তে আমলের ভিতরে ঢুকার জন্য আপনাদেরকে বলতেছি, কারণ সময় আপনার আমার হাতে অনেক কম। ঠিক কিনা জোরে বলেন? কোন সময় মালাকুল মউত আজরাইল চলে আসে আমরা কেউ বলতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি,
পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক কিনা স্যার বলেন? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহালার পালকি যেদিন আসবে রে তোর ধারে, বন্ধু বান্ধব সবাই মিলে কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাফুর, 3টা টুকরা সাদা কাফুর, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য স্ত্রী আমার আছে, আপনার বোন আছে, বোনের পর্দার দায়িত্ব আপনি ভাই হিসাবে আপনার দায়িত্ব, স্ত্রীর পর্দার দায়িত্ব স্বামী হিসাবে। আল্লাহ হাসরের ময়দানে স্বামীকে বলবে, ও স্বামীর দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দার ভিতরে কতটুকু রাখছো? ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পর্দা আমাদের গ্রাম অঞ্চলে নাই বললেই চলে। ঠিক কিনা জোরে বলেন? একবারে পর্দার দিকে একবারে উদাসীন। এই জন্য মা বোনেরা যারা আছেন, আপনারাও আপনাদের নিজেদেরকে হেফাজতে রাখবেন। অনেক সময় হয়তো স্বামীর পক্ষ থেকে, অনেক সময় স্বামীর পক্ষ থেকে একটা খেয়াল নাও থাকতে পারে। আপনারা নিজেদের পক্ষ থেকেও স্বামীকে সতর্কবান করা, ও স্বামী আমার, আমি পর্দার ভিতরে থাকার জন্য আমার এই কাপড়ের ব্যবস্থা করেন, অথবা আমার বাড়ির আঙ্গিনা এইভাবে আপনি হেফাজত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে কি বলেন? ঠিক কিনা? মুসলমান ইমানদার, বলতেছিলাম সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে তো মহব্বত করেছে, সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জান প্রাণ দিয়ে আপনার আমার নবীকে মহব্বত করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরমুরষ অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাজির। ডাক দেয়া বলেন, ও আব্বা জান, এখন আপনার কাছে কেমন লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও আমার আদরের কন্যা, ও নবীর স্ত্রী, ও আয়েশা, নবী কোন দিন মারা গিয়েছিল? বলে নবী সোমবার দিন মারা গিয়েছিল। বলে আজকে কি বার? বলে আজকে সোমবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বললেন, ও আয়েশা, আমার মনে চায় আজকের রাত্রে দিনের ভিতরে যেন আমার মরণ হয়, নবীর মরণের দিনে যেন আমার আবু বকরের মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর প্রতি সাহাবায়ে কেরামের এত মহব্বত আর এত ভালোবাসা। বলে শুধু সাহাবায়ে কেরামের মহব্বত না, সমস্ত প্রাণীদের মহব্বত ছিল আপনার আমার নবীর প্রতি। কি বলেন? ঠিক কিনা? সমস্ত প্রাণীরা আপনার আমার নবীকে এত মহব্বত করেছেন, এত মহব্বত করেছেন। উহুদ যুদ্ধের ময়দানে সমস্ত কাফেররা চতুর্দিক থেকে আপনার আমার নবীকে তীর নিক্ষেপ করতেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। সাহাবায়ে কেরাম চতুর্পাশে হন্যে হয়ে সাহাবায়ে কেরাম
এরকম চতুর্পাশে দাঁড়ায় গেল। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের জান প্রাণ আপনার জন্য কুরবানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা আপনি একবার উপরে উঠাইবেন না, আপনার মাথা উপরে উঠাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পক্ষ থেকে তীর আসতেছে। নবী গো, আমাদের জান যতক্ষণ পর্যন্ত আছে, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তাই নয়, এক পর্যায়ে সাহাবে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে। তারপরে একটা তীর আপনার আমার নবীর শরীরে লাগবে, এটা সাহাবী বরদাস্ত করতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত মহব্বত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের ভিতরে একটু অবস্থান করলেন। গারে সৌরের ভিতরে দীর্ঘদিন ধরে একটা সাপ আপনার আমার নবীকে দেখার জন্য বড় পেরেশান হয়েছিলেন। কখন নবী এই গুহার ভিতরে আসবে, কখন সাপটা নবীকে দেখতে পারবে। গুহার ভিতরের অনেকগুলো ছিদ্র ছিল। মুসলমান ইমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে গুহার সমস্ত ছিদ্রগুলি বন্ধ করলেন। সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে একটা ছিদ্র বন্ধ করবে ওই পরিমাণ কোনো কাপড় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া ওই ছিদ্রের ভিতরে এরকম ভাবে ঠেস দিয়ে রাখলেন। এক পর্যায়ে সাপ দেখতেছে, কোনো দিক দিয়ে বের হইতে পারতেছে না। সাপ দেখতেছে, এটা মানুষের পা দেখা যায়। সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল দিছে। সবল দেওয়ার পর বিষের ব্যথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা সরায় ফেলছে। একটু পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে ওই গোত্র থেকে বিশাল বড় একটা সাপ বের হইয়া নবীর দিকে অবলোক দৃষ্টিতে তাকাইয়া রইল। অনেকক্ষণ তাকানোর পর ওই সাপটা আবার গর্তের ভিতরে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের ব্যথা সহ্য করতে পারতেছেন না। এক পর্যায়ে চোখের পানি হঠাৎ করে আল্লাহ রসুলের গাল মুবারকে পড়লো। আল্লাহ রসুল একটু চোখ মেললেন, তাকাইয়া দেখলেন আবু বকর কাঁদতেছেন। বলে, ও আবু বকর, কেন কাঁদেন? মক্কার কোন মানুষকে আপনার উপর আক্রমণ করেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, না, আমাকে একটা বিষধর সাপ আমাকে দংশন করেছে। বলে, কি ঘটনা? আপনি পরিপূর্ণ বিস্তারিত বলেন। আল্লাহ রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ছিদ্রগুলি আমি বন্ধ করে দিলাম, একটা ছিদ্র বন্ধ করার মতন আমার কাছে কোন কাপড় নাই। ও নবী গো, ওই ছিদ্রটা আমার পা দিয়ে আমি ঠাকায় রাখলাম। এক পর্যায়ে পায়ের মধ্যে আমাকে সাপে দংশন করছে। আমি তাকাইয়া দেখলাম সাপটা গুহার থেকে বের হওয়ার পর আমি তাকাইয়া দেখলাম দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার দিকে তাকাইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আসলে সাপটা দীর্ঘদিন পর্যন্ত এই গুহার ভিতরে আমি নবীকে দেখবে করে দেশে অবস্থান করতেছে। আমি নবীও আসতেছি না, এদিক দিয়ে আমি নবী আসলাম, তুমি সমস্ত গর্তগুলি বন্ধ করে দিলা। এই জন্য সাপ মনে করছে আমি নবীকে আর দেখতে পারবে না, এই জন্য তোমার পায়ের ভিতরে দংশন করছে। আসলে সে তোমাকে দংশন করতে আসে নাই, সে আমি নবীর নুরানি চেহারাটা দেখতে আসছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার। আবু বকর চোখের পানি ফেলায় নবী ডাকতে বলেন, ও আবু বকর, আপনার কোন জায়গার মধ্যে সাপে দংশন করছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে সাপে দংশন করছে। আল্লাহর রাসূল নিজের জবান থেকে একটু থুতু মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দিতে দেরি আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার থুতু মুবারক আমার পায়ের মধ্যে দিতে দেরি হয়েছে। নবী আমার পা থেকে বিষের ব্যথা দূর হইতে দেরি করে নাই। আল্লাহু আকবার। ওই নবীকে আমরা চিনতে পারি না। ও দোস্ত, ও যুবক ভাই, দুইটা পা গাইয়ে দাও, তোমার দুইটা পায়ে ধরে বলতে চাই, ও যুবক, সকাল সন্ধ্যা যখনই তুমি সুযোগ পাও, সময় পাও, এই সেই নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়বা। ও পর্দারের মা বোনেরা, ভাত পাকাইতে বসছেন, কোনো সমস্যা নাই। ও পর্দারের মা, ভাত পাকাইতে গেলে কিছু সময়ের দরকার হয়। ও মা, ভাত পাকাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?
নামাজ সাইরা নাকি দইরা? নামাজ সাইরা নাকি দইরা? নামাজ দইরা দুরূদ পড়তে হবে, কি বলেন ঠিক কিনা? এই যে সামনে রমজান মাস আসতেছে, শাবান মাসের চাঁদ চলতেছে, আল্লাহর রসুল বলেন শাবানের চাঁদ, রজবের চাঁদ যখন আল্লাহর রসুল দেখতেন সাথে সাথে বেশি বেশি করে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমাদের রজব এবং শাবান মাসের মধ্যে আমলের ভিতরে আপনি বরকত দান করেন, আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য এই দোয়া আমাদের করতে হবে ইনশাআল্লাহ। মুফাসসির কেরাম লেখছেন, কেউ যদি এই দোয়া পড়ে রমজান পর্যন্ত জীবিত নাও থাকতে পারে, আল্লাহ না করে যদি রমজানের আগে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, জীবিত থাইকা পুরা রমজান ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করব, আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাত আমরা জেনে জেনে আমল করব ইনশাআল্লাহ। ওযুর আগে, ওযু করার আগে আমরা একটা জিনিস সব সময় স্মরণ করব, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এটা পরে কিতাবের ভিতরে আসছে, কোনো বান্দা যদি ওযু করে যতক্ষণ পর্যন্ত তার ওযু অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট একটা আমল বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, এটা তো তেমন কোনো কঠিন নাই, কি বলেন ঠিক কিনা? এরপরে ওযু করে আপনি ওযু শেষ করলেন, ওযু শেষ করে আপনি ওযু শেষ করার পরে দোয়া পড়বেন, তাহারাতের দোয়া পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমরা যেন নবীর আশিক হয়ে নবীর উপর দরুদ পড়ে দুনিয়ার জমিন থেকে নবীর সুন্নতের পালনকারী হয়ে পরিপূর্ণভাবে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো গ্রামের ছেলে, ইচ্ছা করলে আবার আপনাদেরকে বয়ান শোনাইতে পারবো। ওনারা দূরের মেহমান, ওনাদের সময় দেওয়া, কদর দেওয়াও আমাদের দায়িত্ব, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ।